ইরান ও দখলদার ইসরায়েলের চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র সহ অন্যান্য পশ্চিমা মিত্ররা। ইরানের মিসাইল হামলা রুখতে ইসরায়েলকে সহায়তার কথা স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া দেশ দুটির মধ্যে চলমান সংঘাতে ইসরায়েলে সামরিক রসদ সরবরাহ করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। অন্যদিকে সরকারের সহায়তা করার মতো নিজেদের পাশে কাউকেই পায়নি ইরান। পশ্চিমা বাণিজ্যিক নিষেধাজ্ঞার ভয়ে ইরানের সমর্থনে কাতায়েব হিজবুল্লাহর মতো কিছু গোষ্ঠী ছাড়া কেউই এগিয়ে আসেননি। ইরাকের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী কাতায়েব হিজবুল্লাহ বলেছে, যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানে হামলা চালায় তাহলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে সরাসরি হামলা চালানো হবে। এক বিবৃতিতে ইরাকের এই প্রতিরোধ গোষ্ঠী জানায়, ইসরায়েলকে মোকাবেলায় ইরানের কোনো ধরনের সামরিক সহায়তার প্রয়োজন নেই। তবে যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জড়িয়ে পড়লে সময়ক্ষেপণ না করে মার্কিন ঘাঁটিগুলোতে আঘাত হানবে কাতায়েব হিজবুল্লাহ যোদ্ধারা। ইরানের পক্ষ নিয়ে কাতায়েব হিজবুল্লাহ হুমকি দেয় যে ইরান সহজেই ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নাক মাটিতে ঘষে দিতে সক্ষম। যুক্তরাষ্ট্রের সব ধরনের সামরিক গতিবিধি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। যদি যুক্তরাষ্ট্র হস্তক্ষেপের সিদ্ধান্ত নেয় তাহলে তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ইরান ও ইসরায়েলের সংঘাতময় পরিস্থিতিতে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য ইরাকের সরকারকে আহ্বান জানিয়েছে কাতায়েব হিজবুল্লাহ। অতি দ্রুত বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস বন্ধ করে মার্কিন দখলদার বাহিনীকে দেশ থেকে বের করে দেওয়ার আহ্বান জানিয়েছে তারা। শনিবার রাতে ইরান যেসব মিসাইল হামলা চালিয়েছে সেগুলোর বেশ কয়েকটি সরাসরি আঘাত হেনেছে। এতে ইসরায়েলে অন্তত 13 জন নিহত ও 200 জন আহত হয়েছে বলে জানা গেছে। এদিকে রবিবার টানা তৃতীয় দিনের মতো ইসরায়েলের বিভিন্ন শহরে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। রবিবার সন্ধ্যায় ইসরায়েলি ভূখণ্ডে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। ফাহাদ শাহরিয়ার, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।